नमस्कार डाक टू लाइट कृष्ण चैनेले जानाई तोमादेर प्रत्येकके स्वागतम। आशा करी तोमरा प्रत्येके भालो आछो। आमी तोमादेर कृष्ण बंधु आज के एकटा खूबई गुरुत्वपूर्ण विषयेर उपरे भिडियो निये एसेछि। आशा करी एई विषयटा तोमादेर प्रत्येकेरই भालो लागबे। जेसब बंधुरा तोमरा आज के आमार एई चैनेले नतून भिडियोटी देखछो तोमादेर काछे रिक्वेस्ट आमार एई चैनेलटिके तोमरा सबस्क्राइब करे निओ। नित्य नतून मिउजिक रिलेटेड कीबोर्ड रिलेटेड भिडियो आपलोड दिलेই তোমরা পেয়ে যাবে। তো আজকের বিষয়বস্তু হলো এটাই যে আমার বিভিন্ন বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানাও যে কৃষ্ণদা হারমোনিয়াম শেখাটা ভালো হবে নাকি কিবোর্ড শেখাটা ভালো হবে। তো এই নিয়ে মনের মধ্যে অনেক কনফিউশন থাকে, অনেক কৌতূহল থাকে। তো আজকে সেই নিয়ে তোমাদের একটি আমি গুরুত্বপূর্ণ ব্যাপারে আমি বলবো যে কিবোর্ড আর হারমোনিয়াম এই সাদা নোট কালো নোটের যে কম্বিনেশন যে কিজগুলো দুটো প্রায় দেখতে একই হলেও একটু কিন্তু আলাদা। যেমন কিবোর্ডের কথা আগে বলি। কিবোর্ড এই যে 5 অক্টেভ মানে 5 সপ্তকের কিবোর্ড হয়ে থাকে, আবার মিনি কিবোর্ডগুলো 2.5 অক্টেভ, যেমন এই কিবোর্ডগুলো দেখতেই পাচ্ছ 2.5 অক্টেভের হয়ে থাকে। আবার 76 কিজ, এটা যেমন 61 কিজ আবার 76 কিজেরও কিবোর্ড হয়ে থাকে। আর হারমোনিয়ামের ক্ষেত্রে আমি বলবো একটা প্রফেশনাল হারমোনিয়াম 42টা কিজ হয়ে থাকে, আবার অনেক সময় 32 কিজেরও হয়ে থাকে। তো হারমোনিয়াম আর কিবোর্ড দুটো দেখতে আলাদা হলেও অনেকটা এর মধ্যে মিল আছে। এমন নয় যে হারমোনিয়াম শিখলে কিবোর্ড বাজানো যাবে না বা কিবোর্ড শিখলে হারমোনিয়াম বাজানো যাবে না, এটা কিন্তু নয়। যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট শিখলে অন্য ইনস্ট্রুমেন্টও বাজানো যাবে। মানে আমি বলতে চাচ্ছি যে হারমোনিয়াম শিখলে কিবোর্ডও বাজানো যাবে, আবার কিবোর্ড শিখলে হারমোনিয়ামও বাজানো যাবে। তবে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আজকে আমি তোমাদের বলবো। যে প্রথম আমাদের স্থির করতে হবে একটা বিষয় যে আমি গান গাইবো নাকি সিঙ্গারদের সঙ্গে মিউজিক বাজাবো। এই মনের ডিসিশনটাকে আগে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। যে আমি যদি গান গাই তাহলে আমাকে ভোকালটা সুন্দরভাবে রেডি করতে হবে, আমাদের ভয়েসটাকে সুন্দরভাবে রেডি করতে হবে। তাহলে সেই সুন্দরভাবে ভয়েসটা যদি রেডি করতে হয়, ভয়েসটাকে যদি আমার সুমধুর করতে হয়, তাহলে কিন্তু আমি বলবো হারমোনিয়াম খুবই প্রয়োজনীয় একটা ইনস্ট্রুমেন্ট। আর হারমোনিয়াম হচ্ছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগে। ক্লাসিক্যাল জগৎ যেটাকে বলা হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, সেই ক্ষেত্রে ক্লাসিক্যাল লাইনে যদি বিভিন্ন রাগ রাগিনী, বিভিন্ন খেয়াল, তান বাট ঠুমরি এইসব যদি প্র্যাকটিস করতে হয় বা গাইতে হয়, তাহলে কিন্তু হারমোনিয়ামের কোনো বিকল্প নেই। আমাদের এই কিবোর্ডে যতই হারমোনিয়াম টোন থাক না কেন, কিন্তু হারমোনিয়ামের তুলনা হয় না। হারমোনিয়ামের জায়গাতেই কিন্তু আছে। তবে হারমোনিয়ামের ক্ষেত্রে বলবো ওটাতে কোনো অ্যাডাপ্টার বা ইলেকট্রিকের প্রয়োজন হয় না, একদম একটা কাঠের ইনস্ট্রুমেন্ট। হারমোনিয়াম গলা সারার ক্ষেত্রে বা রেওয়াজ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট। এইবার আমি আসি কিবোর্ড। কিবোর্ড হচ্ছে একটা অনেক ইনস্ট্রুমেন্টের একটা মিউজিক কিবোর্ডের মধ্যে হয়ে থাকে, যেটা যেমন সারেঙ্গি, তানপুরা, সিতার, ব্যাঞ্জো, স্ট্রিংস, গিটার, ভায়োলিন, স্যাক্স, ট্রাম্পেট, বিভিন্ন ভারতীয় যে ইন্ডিয়ান টোনগুলো বিভিন্ন এই কিবোর্ডের মধ্যে থাকে, এমনকি ওয়েস্টার্ন টোনও থাকে। তো আর যাই হোক, বিভিন্ন রকম মিউজিক যদি সৃষ্টি করতে হয়, ক্রিয়েট অফ মিউজিক মানে মিউজিক সৃষ্টি করতে গেলে কিবোর্ড তাহলে কিন্তু শিখতে হবে। এই কিবোর্ড সাধারণত মানে বিশেষভাবে লাইট মিউজিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লাইট মিউজিক বলতে এটাই যেটা বলিউড, বিভিন্ন হিন্দি গান, বাংলা গান, টলিউড, বলিউডের বিভিন্ন যে সংগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা সাধারণ কথায় লাইট মিউজিক বলে থাকি। তো কিবোর্ড হচ্ছে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট এতে
লোড থাকে সাউন্ডগুলো মিডি কানেক্ট করে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা যাবে এবং এটা ইলেকট্রিক ছাড়া বাজবে না, এই হচ্ছে ব্যাপার। তো হারমোনিয়াম দু হাতে অপারেট করতে হয়, যে কোনো এক হাতে যে পিছনে যে হাওয়া দেওয়া বেলোটাকে টানতে হবে, যেরকম ভাবে যতটা হাওয়ার প্রেসার হবে সেই অনুপাতে সাউন্ড হবে। বেলোটা যদি আমি বারবারে টানি, হাওয়ার প্রেসার যদি বেশি থাকে তাহলে সাউন্ড বাড়বে, আর হচ্ছে বেলো যদি আমরা কম টানি তাহলে সাউন্ড কম হবে। তোমরা প্রথম ডিসিশন করবে যে তোমরা নিজেরা গাইবে নাকি তোমরা কোনো সিঙ্গারদের সঙ্গে ইনস্ট্রুমেন্ট বাজাবে, বা লাইট মিউজিক কোনো অর্কেস্ট্রার প্রোগ্রামে তোমরা যদি বাজাতে চাও তাহলে তোমাদের কিবোর্ড শেখাটা ভালো। তো কিবোর্ড হচ্ছে দু হাতে প্লে করতে হবে, লেফট হ্যান্ডে মানে বাঁ হাতে কর্ড প্লে করতে হবে, ডান হাতে মেলোডি কিংবা মিউজিক প্লে করতে হবে। আর হারমোনিয়ামের ক্ষেত্রেও দুটো হাত ব্যবহার করা হবে। হারমোনিয়ামের ক্ষেত্রে চেঞ্জার হারমোনিয়ামটা না নেওয়াই ভালো, ডবল হারমোনিয়ামটাই সবচেয়ে বেটার। চেঞ্জার হারমোনিয়াম নিলে কি হয় যে আমরা যদি বি ফ্ল্যাট বা সি শার্প স্কেল করে থাকি, চেঞ্জার হারমোনিয়াম হলে অন্য কোনো স্কেলে যখনই আমরা গান গাইতে যাব সেটাকে আমাদের সুবিধার্থে কিন্তু আমরা স্কেলটা চেঞ্জ করে নিই। বিভিন্ন স্কেল জানাটা খুবই দরকার। যে কোনো একটা স্কেল বা যে কোনো দুটো স্কেলে গান না গেয়ে বিভিন্ন স্কেলে গাওয়াটাই ভালো। যদিও গান গাওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্কেল হয়ে থাকে, তবুও একটা স্কেলে গান না গাওয়াটাই ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম বিষয়টা। আগে মনটাকে ঠিক করতে হবে যে আমি কোনো সিঙ্গারদের সঙ্গে বাজাবো নাকি আমি নিজে গান গাইবো। যদিও কীর্তনের আসরে যারা কিবোর্ড বাজান ওনারা অনেক সময় কীর্তনিয়াদের সঙ্গে সঙ্গে দোয়ার দিয়ে থাকেন, বাজানো হয় এবং সঙ্গে সঙ্গে ভোকাল দেয়া হয়। কিন্তু সেক্ষেত্রে যদি শুধু কিবোর্ড বাজানো যায়, যেভাবে কিবোর্ড বাজানো যায় কিন্তু ভোকাল যখন দেয়া হয় কিন্তু সেইভাবে বাজানো যায় না, কারণ একসঙ্গে দুটো কাজ করতে হয়, গলা দিতে হয় আবার বাজাতে হয়, তখন বাজানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়। এবং বাজানোটা অসুবিধা না হলেও বন্ধুরা বাজানোটা একটু অর্ডিনারি হয়ে যায়। আর যখনই আমি শুধু বাজাবো, ভোকাল অন্য কেউ দেবে বা দোয়ার কেউ অন্য কেউ দেবে, তখনই আমার কিন্তু বাজানাটার রকম আলাদা হয়ে যায়। তখন কিন্তু বাজানাটা খুবই ভালো হয়, তখন বিভিন্ন রকম টোন ব্যবহার করতে ভালো হয়, বিভিন্ন রকম গ্যাপিং ইন্টারলোড এইগুলো দিতে সুবিধা হয়। আর যখন গান গাইতে গাইতে হয় তখন কিন্তু টোন চেঞ্জ করে হয় না, কারণ একসঙ্গে দুটো কাজ করতে গেলে দুদিকে ধ্যান রাখতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের আমি ভিউজটা ক্লিয়ার করতে পেরেছি। তো যাই হোক, তোমরা নিজেরা ঠিক করবে কি করবে। যদি বলো ভোকালটা সুন্দরভাবে বানাবো তাহলে তোমরা হারমোনিয়াম অবশ্যই নেবে, আর যদি বলো তোমরা মিউজিকটাকে রপ্ত করবে, খুব সুন্দর সুন্দর মিউজিক ক্রিয়েট করতে শিখবে, নতুন নতুন মিউজিক বানাতে শিখবে, তাহলে তোমাদের কিবোর্ডটা খুবই জরুরি। তবে তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি একটু ভালো হয় তাহলে তোমরা হারমোনিয়াম এবং কিবোর্ড দুটোই নিতে পারো। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।